محمدا أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل أعوذ بالله أعوذ بالله اللهم صل على محمد اللهم صل على محمد يا حنان يا منان يا صبور يا حنان يا منان يا الله يا سبحان يا الله يا ديان يا سبحان الله اللهم صل أعوذ بالله أعوذ بالله দয়াল নবী বাছাই পাইলেন মদিনায় দয়াল নবী
পাইলে মদিনা বাদশাহী পাইয়া বাদশাহী নবী আমার করলে না আরে বাদশাহী পাইয়া বাদশাহী নবী আমার করলে না ও মহাদেব ইয়া হইলেন দেওয়ানা আরে ও মহাদেব গিয়া নবী দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala Muhammad ala sayyidina Muhammad ala sayyidina Muhammad আল্লাহ নবী আপনি রইলেন গো রে রয়ালে নবী আপনি রইলেন গো যাব কই আবলাতা লাশে আমরা যাব দোস্ত আপনি আমার রামের জানা দোস্ত আপনি সহদায়াসি আপনার জন্যে পেরেশান সহদায়াসি আপনার জন্যে পেরেশান আল্লাহুম্মা সাল্লি সোমবার সুবে সাদেক দয়াল নবীজি আসনে দরদে পাপি তাপি মোদের তরাইতে আসেন আমরা নবীর দ্বারাই সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا صلوات الله وعليك মরণ শিওরে ও নবী আপনাকে দেখিতে পাইলে থাকবে না মরণ
এইটুকু মনের বাসনা হায়া রবি সালাম মালাইকা হায়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা নবী গো আজানে শুনি আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা নবী গো মদিনার পানে সাহিয়া কাদিজে গজর কাহিয়া দেখা দেন উঠাইয়া দেখিব বলিয়া হায়া নবী সালাম আলাইকা হায়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা অন্তিমে কবর হাসরে ভুলো না দাসের রাখিও শরণ সবারে হিয়া নবী সালাম আলাইকা হিয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো আপনার পিতা আব্দুল্লাহ নবীর মাতা আয়ামেনা নবীর দুধ মা হালিমা নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপো হায় अल्लाह का प्यारा आशिक है अल्लाह तुम्हारा शुक्र है दोनों हमारा सलावतुल्लाह अलैका या रब्बी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लल्लाहु اللهم صل وسلم وبارك عليه
بلغ العلا بكماله كسر الدجى بجماله أسرنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আমি মোনাজাত দেব। তো আজকে হলো আজমির শরীফের উরুস চলতেছে 814তম, মানে 814 বছর যাবত, 13 বছর পার হয়ে গেছে। এই বছর হলো 14 বছর। 800 100 200 না, 814 বছরের উরুস এইবার চলতেছে 14তম, মানে 813 বছর পার হয়ে গেছে। উরুসটা তো আর 2-10 পুরুষের আসে নাই, হয় নাই। যে খারাজা গরিব নওয়াজ না আসলে আমরা মুসলমান হইতাম না। তার সামনে তার দরবারে পুরুষ হইতেছে এই খাজা বাবার স্মরণে আজকে এই কুলপতি চিশতিয়া দরবার শরীফের 86তম বাৎসরিক পুরুষ মোবারক উদযাপিত হচ্ছে। তো এই 86তম ওই জায়গায় তো এই জায়গায় তুমি কোনো, কারণ আমার দাদা মানে কানপুর, ভারতের কানপুর আলিয়া মাদ্রাসা থেকে উনি টাইটেল পাস করছেন। টাইটেল পাস করার পরে আজমির শরীফে যে খেদমত করার পরে ওনার পীর মুর্শিদ হাজী সৈয়দ রশিদ উদ্দিন চিশতি ওনাকে খেলাফতে বাংলাদেশে পাঠাইছে। ওই থেকে এই 84তম হচ্ছে, 86তম হচ্ছে। আর আজমির শরীফে তো ওইভাবে হচ্ছে। এই জন্য আমাদের আর ওই জায়গায় একটু ডিফারেন্স। তো আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমাদের সমাজ রাষ্ট্র সকলের ব্যবস্থার উপর আল্লাহর খাস রহমত বরকত, আল্লাহর আউলিয়ার উসিলায়, নবীজির উসিলায় সকলের প্রতি আমাদের খাস রহমত নাজিল করুন। মোনাজাত দেই, এরপরে তওবার ইনশাআল্লাহ ধৈর্য সহকারে সবাই চাবেন। তরিকতের একটা শিক্ষা হলো ছোট হইলেই বড় হওয়া যায়। কেউ গালি দিলেন তারে গালি দিবেন না, তারে মহব্বত করবেন। সে যে গালি দিছে আপনাকে, এই গালিটা কি কারণে সে একদিন সে বুঝতে পারবে। আমি সবসময় বলি যে নবীজির হাঁটার রাস্তায় সংক্ষেপে বলছি যে বুড়ি কাটা দিত। একদিন নবীজি হাঁটতে গেছেন, দেখেন ওই রাস্তায় কাটা নাই। কি ঘটনা? কে কাটা দিত? আজকে কাটা নাই কেন? বলছে যে বুড়ি দিত, বুড়ি অসুস্থ। নবীজি সংক্ষেপে বলছি, নবীজি তার যতটুকু সম্ভব ওই বুড়ির খোঁজ খবর নিতে, অসুস্থ শারীরিক অসুস্থতা এটা জানার জন্য, দেখার জন্য ওনার বাড়িতে গেছে। যা দেখে যে বুড়ি অসুস্থ, তখন জিজ্ঞেস করছে তুমি কে? হ্যাঁ, এখন সে বলে না, আবার জিজ্ঞেস করছে তুমি কে? একজন বলছে তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? সে তো নবী মানে নেই ওই সময়। বলছে জি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তখন ওই বুড়ি বায়াতে রাসূল গ্রহণ করিয়া পাক্কা ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন। আর নবীজি কি শিক্ষা দিচ্ছেন? তার পথে কাটা দিছে যেই লোকটা সে অসুস্থ, এটা শুনে সে তারে দেখতে গেছে। এইটাই আল্লাহর ওলিদের শিক্ষা, বেলায়েতের শিক্ষা, তরিকতের শিক্ষা। এই জন্য এই জায়গায় আল্লাহর ওলির শিক্ষাটা ছোট হইলেই বড় হওয়া যায়। বাবা, একজনকে গালি দিয়ে বড় হওয়া যায় না। গালিটা দেখে যে মূর্খ, এ জায়গায় মানে পুঁথিগত বিদ্যা জানে সে কিন্তু মূর্খ না। যার জ্ঞানের পরিধি কম সে হলো মূর্খ। জ্ঞান এক জিনিস, পুঁথিগত বিদ্যা আর এক জিনিস। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين، اللهم آمين. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, আমরা কতিপয় আশিক জাকের ধর্মপ্রাণ মুমিন মুসলমান মাওলানা এই কুলপতির দরবার শরীফে হযরত খাজা বাবার 86তম বার্ষিক পুরুষ মোবারক উদযাপন উপলক্ষে একত্রিত হয়েছি। মাওলানা জোহরের নামাজ আদায় করছি, কিছু আলাপ আলোচনা হয়েছে। মাওলানা আপনার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। ইয়ার ভিতরে যদি মাওলানা কোনো কিছু ভুল ত্রুটি হয়, মাওলানা আপনার হাবিবের ওসিলায় ক্ষমা করে দিয়েন। আমিন। ক্ষমা করে দিয়ে সব নজর বখশিশ করে দিলাম আকা মাওলানা তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফাতের কান্ডারি মুফাক্কারে মুজিজাত নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাওনাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাজুম মুনিরা ইয়াসিন তাহা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মোবারকে মাওলা। আমিন। মাওলানা ইয়া সব নজর বখশিশ পাক পাঁচজন সহ আহলে বাইত শুহাদায়ে কারবালা সমস্ত নূরানি কত মোবারকে মাওলা। আমিন। ইয়া সব নজর খাস করে বখশিশ করে মাওলা চার তরিকার চার ইমামের পুত্র পবিত্র মাজার শরীফে মাওলা গো। আমিন। তাদের মাজার শরীফ থেকে আমাদের ফয়েজ বরকত রহমত খায়ের দান করেন মাওলা। আমিন। মাওলা খাস করে ইয়া সব নজর বখশিশ করে বাংলা জমিনে 360 আউলিয়া সহ যত আউলিয়া কিরাম আপন আপন মাজার শরীফ আরাম করতেছে মাওলা গো।
প্রত্যেকের মাজার শরীফে আর সব নজর বকশিশ করে দিলাম মাওলানা প্রত্যেকের মাজার শরীফ থেকে আমাদেরকে ফয়েজ বরকত রহমত খায়ের দান করেন মাওলানা প্রত্যেকের মাজার শরীফ থেকে গায়েবী রহমত মাওলানা বাংলাদেশের খাস রহমত বরকত দান করে দেন মাওলানা মাওলানা আপনার আমার সব নজর খাস করে বকশিশ করে আমাদের ভিতরে যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই দুনিয়ায় নাই মাওলা অন্ধকার কবরে শায়িত আছে মাওলা জানি না কে কোন অবস্থায় আছে মাওলা আপনার হাবিবের উসিলায় আপনার নাম রহমানুর রহিম আপনার হাবিবের নাম আউফুর রহিম নামের উসিলায় তাদের জীবনের ভুল ত্রুটিগুলি ক্ষমা করিয়ে দিয়েন মাওলা আমিন করিয়ে দিয়ে মাওলা তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস বানাই দিয়েন মাওলা আমিন মাওলা ভাই বাংলার জমিনে যত আশিকে রাসূল আশিকে ওলি নবী প্রেমিক ওলি প্রেমিক ধর্মপ্রাণ মুমিন মুসলমান কবরে শায়িত আছে মাওলা প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করেন আমিন মাওলানা খাস করে আপনার দরবার ফরিয়াদ মাওলানা যারা ইউনুস মোবারক হাজিরা দিয়েছে মাওলানা প্রত্যেকের হাজিরাকে আপনি কবুল ও মঞ্জুর করেন আমিন মাওলানা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে মাওলানা শারীরিক কায়িক অর্থনৈতিক বুদ্ধি দিয়ে মাওলানা যেভাবে সাহায্য প্রত্যেক সাহায্য সহযোগিতা করে আপনি কবুল ও মঞ্জুর করেন মাওলানা মাওলানা যারা বিমারগ্রস্ত আছে শিফায়ে কামাল দান করে দেন মাওলানা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন মাওলানা মাওলানা বাংলার জমিনের উপর আপনার খাস রহমত বরকত দান করেন মাওলানা প্রশাসনের ভাইরা অক্লান্ত পরিশ্রম করে মাওলানা আমাদের পিছনে সমাজ এসে মাওলানা তাদেরকে সুস্থ করে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন আমিন তাদের পরিবার বর্গের উপর আপনার খাস রহমত বরকত দান করে দেন মাওলানা আমাদের সকলের পরিবার বর্গের উপর খাস রহমত বরকত দান করে দেন মাওলানা আমিন মাওলানা জানি না কে কোন উদ্দেশ্যে নিয়ে আপনার ওলির কদমে বসে আপনার দরবার ফরিয়াদ করছে মাওলানা আপনি তো অন্তর্যামী মাওলানা আপন পীর ও মুর্শিদ রসুলের দয়াল নবী রসুলের সকলের মনে নেক মসজিদকে কবুল ও মঞ্জুর করেন মাওলানা আমিন মাওলানা আমাদের এই সমাজ ব্যবস্থার উপর আপনার খাস রহমত নাযিল করে দেন মাওলানা আমিন মাওলানা সমাজকে থেকে নেশা দূর করে দেন মাওলানা অসামাজিক কার্যকলাপ দূর করে দেন মাওলানা আমিন মাওলানা আমাদের সকল মুসলমানকে এক প্ল্যাটফর্মে উদ্ধার করে দেন মাওলানা আমিন মাওলানা আপনার দরবারে আখেরি ফরিয়াদ মাওলানা মওত যদি দিবেন মদিনার জমিনে দিবেন মাওলানা আর যদি না হয় আপন আপন পীর ও মুর্শিদের দরবারে মওত দিবেন মাওলানা আমিন বদর কবে বারা উক্ত আশিক চিঠি কোনে শেখাতে রাত উপস্থিত ভক্ত হযরত হয় মদত কুলি আমাইনুদ্দিন চিশতিয়া আমাইনুদ্দিন ইয়া মাইনুল আলাদ কুনে কবুল মানা দস্ত জামান আলা রাসূল বাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু ধৈর্য ধরবেন একটু সময়